দাঁড়ান, সবাই শীতলা মায়ের মুখ দর্শন করুন। আমাদের মন্দিরের মা শীতলা, জাগ্রত মা। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কেটে গেল। আজকে একটুও মোবাইলে সময় দিতে পারি নাই বন্ধুরা, তোমাদের কাউকে সাপোর্ট করতে পারি নাই। আজকে আমাদের বাড়ির মন্দিরে মা শীতলা দেবীর পুজো। প্রতি বছর এই দিনের অষ্টমী তিথিতে এই শীতলা অষ্টমী পালন করা হয়। বছরে একবার ঘটটা বিসর্জন দিয়ে নতুন ঘট স্থাপন করা হয় এবং পুজো করা হয়। প্রথমে আমরা সবাই মিলে গত বছরের ঘটটাকে পুকুরে বিসর্জন দিতে গেলাম। তারপর নতুন করে ঘট ভর্তি করে আনবো। এই যে দেখুন, আমরা সবাই মিলে এখন কীর্তন গাইতে গাইতে ঘটটা বিসর্জন দিয়ে ধূপ দীপ জেলে মাঙ্গলিক কুলো দিয়ে বরণ ডালা সাজিয়ে শাঁখ বাজিয়ে মায়ের নতুন ঘট ভর্তি করে আনছি। তো মনে যদি বিশ্বাস এবং ভক্তি থাকে তাহলে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে অন্যরাও শীতলা মায়ের মুখ দর্শন করে সেই সৌভাগ্যটুকু অর্জন করতে পারে। তারপর আমরা দুধ, গঙ্গা জল ও পঞ্চামৃত দিয়ে মায়ের অভিষেক করিয়েছি। মাকে স্নান করিয়ে তারপর পুজোয় বসিয়ে দিলাম কাপড় এবং সিঁদুর পরিয়ে। সবাই শীতলা মায়ের পুজোর নৈবেদ্য সাজিয়ে দিয়েছে। ব্রাহ্মণও পুজো করতে বসে গেছে। এই যে দেখুন, মায়ের দর্শন করুন। ব্রাহ্মণ পুজো করতে বসে গেল। যে মনে মনে ডাকে মা তার সব কথা শুনেন। মায়ের কৃপায় আজ এক অসাধারণ দিন। তারপর এদিকে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে, মানে গীতা পাঠ। এদিকে গীতা পাঠ চলছে, সবাই গীতা পাঠ বসে গেছে, গীতা পাঠ শুনছে। মানুষজন এসেছে অনেক, দেখুন। তারপর মাকে ভোগ নিবেদন করে ভোগগুলো মহাপ্রসাদের 7 বার প্রদক্ষিণ করে মহাপ্রসাদের মধ্যে দিয়ে দিল, যাতে সব মানুষরা মহাপ্রসাদ পায়, মায়ের ভোগ হিসেবে মহাপ্রসাদ গ্রহণ করতে পারে সবাই। তারপর সবাই মহাপ্রসাদ বিতরণ করছে। প্রসাদ খেতে সবাই বসে গেছে, দেখুন। আমরাও প্রসাদ খেয়ে নিলাম। তো টাটা বন্ধুরা, আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টে। বাই বাই।